আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য এই ভিডিওটা করছি। তো অনেকে আছে যে তোমাদের ত্রিকোণমিতির যে অনুপাতের কণিক মানগুলো আছে অনেকে হচ্ছে মুখস্থ করে। প্রায় 30টা মতো তোমাদের কণিক মান আছে। তো এতগুলো তো মুখস্থ করা সম্ভব না, আর এতগুলো মনে রাখাও সম্ভব না। আমরা আজকে 2টা মাত্র সূত্র দিয়ে এই সম্পূর্ণ অনুপাতগুলোর যতগুলো অনুপাত আছে আর কি তা হচ্ছে নির্ণয় করব। কোনো মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট 2টা মাত্র সূত্র, খুব সহজ এগুলো। একবার যদি তুমি অ্যাপ্লাই করা শিখে যাও আর কখনো ভুলবে না। তাৎক্ষণিক আনসার করতে পারবে। মনে করারও কোনো দরকার নেই, মুখস্থ করারও কোনো দরকার নেই। জাস্ট একটা সিস্টেম আছে, সিস্টেমটা ফলো করলে হয়। অথবা তুমি এক্সাম হলে গেলে জাস্ট ওই 2টা সূত্র তুমি রাফ করে রাখলে তারপর এখান থেকে দেখে দেখে মানগুলো বসে দিতে পারবে ইজিলি। জাস্ট পদ্ধতিটা একবার শিখে নাও। দেখো, সাইনের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে তোমার 0, 1, 2, 3, 4 ডিভাইডেড বাই 4 রুট ওভার। সাইনের ক্ষেত্রে হচ্ছে মানে জিনিসটা বাম থেকে ডান দিক দিয়ে যাবে আর কি। ধরো তোমার সাইন 0 ডিগ্রি আছে, 30 ডিগ্রি আছে, 45 ডিগ্রি আছে, 60 ডিগ্রি আছে এবং 90 ডিগ্রি আছে। তো 0 মানে 0 ডিগ্রি, 1 মানে 30 ডিগ্রি, 2 মানে 45 ডিগ্রি, 3 মানে 60 ডিগ্রি এবং 4 মানে 90 ডিগ্রি। এইভাবে আর কি হিসাবটা, মানে বাম থেকে ডানে। এই যে বামে এই যে সাইন 0 ডিগ্রি, 0 ডিগ্রির মান রুট ওভার। আচ্ছা, আমি এটা লিখে দিয়ে গেলে হচ্ছে তোমাদের ক্ষেত্রে আরও অনেক সহজ হয়ে যাবে। এই দেখো, সাইন 0 ডিগ্রির মান কী হবে, এই সূত্র অনুযায়ী 0/4। সাইন 30 ডিগ্রির মান কত হবে, 1/√1/4। সাইন 45 ডিগ্রির মান কত হবে, √2/4। তারপর তোমার সাইন 60 ডিগ্রির মান কত হবে, √3/4। তারপর সাইন 90 ডিগ্রির মান কত হবে, √4/4। তো একটা জিনিস খেয়াল করে দেখো, সব কিছু কিন্তু বাম থেকে ডান দিক দিয়ে হিসাব হয়েছে। সাইন 0 ডিগ্রি 0/4, সাইন 30 ডিগ্রি √1/4, সাইন 45 ডিগ্রি √2/4, তারপরে 60 ডিগ্রি √3/4, 90 ডিগ্রি √4/4। তো এখন দেখো মান বসাও। সাইন 0 ডিগ্রির মান, এটার মান 0 হবে যেহেতু √0/4 আছে, আনসার 0। এটার মান কত হবে, 1/2 হবে। এগুলো তো তোমরা জানো, সহজ হিসাব, যেহেতু রুট আছে। আবার এটার মান কত হবে, 1/√2, যেহেতু 2 কাটা গেলে নিচে একটা 2 থাকে, তাই এটার উপর রুট আছে, 1/√2। পরবর্তী এটার মান কত হবে, √3/2। এই যে √3 কত 2। এটার মান কত হবে, এটার মান হবে 4/4 = 1। তাহলে √1-এর মান কত, 1। তাহলে আমরা সাইনের মান খুব সহজে নির্ণয় করে ফেলতে পারছি। এটার জন্য আমাদের মুখস্থ করা লাগেনি। তো ঠিক এখন যেহেতু আমরা সাইনের মান পেয়ে গেছি, আমরা অটোমেটিক কোসেকের মানও ইনডাইরেক্টলি পেয়ে গেছি। কেমনে, এবার দেখো, কোসেকের মানের ক্ষেত্রে কোসেক 0 ডিগ্রি অসংজ্ঞায়িত। কেন অসংজ্ঞায়িত হয়েছে, দেখো সাইন 0 ডিগ্রির মান 0, কোসেক মানে সাইনের বিপরীত। যেহেতু সাইন 0 ডিগ্রির মান 0 পাইছি, আর 0কে বিপরীত করো না, 0কে বিপরীত করে 0/0 হয়। তো 0/0 মানে তো অসংজ্ঞায়িত, তাই এটা অসংজ্ঞায়িত। সাইন 30 ডিগ্রির মান কত পাইছি আমরা, হাফ পাইছি। তা কোসেক 30 ডিগ্রির মান এটা বিপরীত হবে, যেহেতু এটার বিপরীত রাশি 2। ঠিক তদ্রূপ 45 ডিগ্রির মান কত হবে তোমার, √2 হবে। তারপর 60 ডিগ্রির মান 2/√3 হবে। এই দেখো, সাইন 60 ডিগ্রির মান √3/2, যেহেতু কোসেক 60 ডিগ্রির মান কত হবে, 2/√3। ঠিক তদ্রূপ 90 ডিগ্রির মান 1 হবে। 1কে 1 বিপরীত করলেও আনসার 1 আসে, 1 হবে। এরপর তোমরা কসের দিকে আসো, সেম সূত্র, জাস্ট দিকটা ভিন্ন। মানে এটা হচ্ছে তুমি বাম থেকে ডান দিক দিয়ে গেছো, আর এটা শুরু হবে ডান থেকে, অর্থাৎ তুমি ডান থেকে বাম দিক দিয়ে যাবে আর কি। দেখো,
কস 0 ডিগ্রি মান যেহেতু বাম, এটা সবসময় মনে রাখবে, ডান থেকে বাম দিক দিয়ে আর কি 4 থেকে শুরু করবে আর কি, ওইখানে তো 0 থেকে শুরু করছো। কস 0 ডিগ্রি মান √/4/4 লিখো। তারপর 30 ডিগ্রি মান কত হবে, √3/4 লিখো। তারপর হচ্ছে 45 ডিগ্রি মান কত হবে, 2/4 হবে, √2/4। তারপরে 60 ডিগ্রি মান কত হবে, 1/4 √, দেন তোমার 90 ডিগ্রি মান 0/4, তো 0/4 হচ্ছে। ওকে, তারপর তো এখন দেখো 4/4 মানে কত, 1। তারপর √3/4 মানে কত, √3/4 মানে 3/2, √3/2। তারপর 2/4 মানে কত হচ্ছে আনসার, 2/4 মানে কত হচ্ছে, 2 2 2, 1/√2, 1/√2 পাচ্ছি। তারপরে এটা 60 ডিগ্রি মান কত পাচ্ছি, 1/2, যেহেতু এগুলো তো বুঝো তোমরা। তারপর এটার মান কত পাচ্ছি, 90 ডিগ্রির মান 0/4, এটা রুট হবে, √/। ওকে, তো এখন যেহেতু আমরা কস পিটার কসের হচ্ছে কনিক মানগুলো পেয়ে গেছি, সেহেতু আমরা সেকেরগুলো ইনডাইরেক্টলি পেয়ে গিয়েছি। কেমনে, যেহেতু কস সেকের বিপরীত, তাই দেখো কস 0 ডিগ্রি মান কত, 1, তো 1কে বিপরীত করো, সেক 0 ডিগ্রি, এটাও 1 হবে। তারপরে কস 30 ডিগ্রি মান কত, দেখো √3/2 পাইছি, সেক 30 ডিগ্রি মান এই উল্টাই দাও, 2/√3, ঠিক তদ্রুপ এগুলো সব উল্টাই দিবে আর কি। সেক 45 মানে কস 45 যত পাবো তাকে উল্টাই দিলে হয়ে যাবে আমাদের আনসারটা আর কি। রুট কত, শুধু √2 হবে, তারপর এটা 2 হবে, তারপর এটা অসংজ্ঞায়িত হবে। অসংজ্ঞায়িত কেন হবে, যেহেতু কস 90 ডিগ্রি মান আমরা 0 পেয়েছি, তাহলে এটাকে যখন উল্টে দিবে 0/0 হবে, 0/0 মানে কি, অসংজ্ঞায়িত। এবার আসো টেনের ক্ষেত্রে। টেন এবং কটের ক্ষেত্রে হচ্ছে অন্য একটা সূত্র অ্যাপ্লাই হবে। দেখো টেনের ক্ষেত্রে হচ্ছে, টেন আর কটের ক্ষেত্রে হচ্ছে 0.139 ÷ 3, হ্যাঁ, √/। তো 10 0 ডিগ্রির মান দেখো ঠিক তদ্রুপ, টেনের ক্ষেত্রে তীর চিহ্ন দিয়ে আমি এখানে ইন্ডিকেট করে দিয়েছি কোনটা কোন দিক দিয়ে যাবে, বাম থেকে ডান দিক দিয়ে যাবে টেনের ক্ষেত্রে। √0/3 বসায় দাও, দেখে 1√1/3, 1/3, √3/3, তার √9/3, মানে 10 60 ডিগ্রি মান। আর 10 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত, 10 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত, এটা একটু মনে রাখবে আর কি, 10 90 ডিগ্রি মান। তাহলে এখানে কি পেয়েছি টেনের ক্ষেত্রে, দেখো 10 0 ডিগ্রি মান 0/3, মানে বাম থেকে ডানে সিরিয়ালভাবে 0, 30, 1 মানে 30, 3 মানে 45, 9 মানে 60, এই যে মানগুলো বসায় দিয়েছি দেখে আনসার কত, 0, তারপর 1/√3, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে কত, এটা হবে যে √3, তারপরে কটের ক্ষেত্রে এটা টেনের বিপরীত হলো, হ্যাঁ, তুমি এটার বিপরীত করতে পারবে না, এটা আবার আলাদা একটা নিয়ম কাজ করবে। ঠিক এই সূত্রের মধ্যে কটের ক্ষেত্রে আমরা কী করব, বাম থেকে ডান দিক দিয়ে যাব। তো কটের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, 10 90 ডিগ্রি যেহেতু অসংজ্ঞায়িত, কট 0 ডিগ্রির মানও অসংজ্ঞায়িত, এটাও অসংজ্ঞায়িত হবে যেহেতু বাম থেকে ডান দিক দিয়ে যাচ্ছে। তো আমরা এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবো, ডান থেকে বাম দিক দিয়ে যাওয়ার সময় আর কি, এই যে কটের ক্ষেত্রে আমরা 30 থেকে শুরু করব, 0 থেকে না, যে কট 30 ডিগ্রি মান কত, √/, লিখতেছি √9/3, তারপরে 45 ডিগ্রি মান থেকে লিখতেছি √3/3, দেন 60 ডিগ্রি মান 1/√3, √1/3 আর কি, তারপরে 90 ডিগ্রি মান 0/3 √/। তো
তো এগুলোর যখন মান লিখতে যাব 9/3 এর মান কত, কটের ক্ষেত্রে 9/3, 3 কেন √3, আনসার পাচ্ছি কত √3। তারপর এটা 1 আর এটা পাচ্ছি 1/√3, তারপর এটা পাচ্ছি কত, এটা পাচ্ছি হচ্ছে 0, এটা পাচ্ছি হচ্ছে আমরা 0। আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হয়েছে। শুধুমাত্র এই দুইটি সূত্র মনে রাখবে, আর এই জিনিসগুলো আমি যেগুলো দেখাই দিয়েছি এগুলো জাস্ট 3-4 বার প্র্যাকটিস করবে, দেখবে যে অটোমেটিক তোমার মাথায় ঢুকে গেছে, অটোমেটিক তোমার পারতেছো খুব অল্প সময়ের মধ্যে, খুব অল্প সময়ের মধ্যে রাফও করতে হবে না, ইজিলি পারবে। শুধু 3-4 বার একটু প্র্যাকটিস করবে জাস্ট। ধন্যবাদ সবাইকে।